বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 6 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করার নির্দেশ প্রদান করে ভারতে পালিয়ে তো চলে গেলেন। চলে গিয়ে তিনি সেখানে মোটামুটি ভালোই আছেন। দিল্লির লুটেন্স বাংলোতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার দাবার, চলাফেরা, চিকিৎসা সব কিছুই হচ্ছে। তিনিও খুব ভালোই আছেন। কিন্তু সবচাইতে যিনি ক্যারাকলে আছেন, বিপদের ভেতরে আছেন, তিনি কি? তাকে কি আপনারা চেনেন? অবশ্যই আপনারা তাকে চেনেন। তিনি শেখ পরিবারেরই একজন সদস্য, শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এই শেখ হাসিনার অপকর্মের দ্বারা শেখ হাসিনা নিজেও যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই টিউলিপ সিদ্দিক। কারণ দেখেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব হারিয়ে ফেলেছেন। এখন তিনি এমপি পদে বহাল আছেন, তো এটিও নড়বড়ে খুঁটি। যে কোনো মুহূর্তে তিনি এমপি থেকেও অপসারণ হতে পারেন, তার এই এমপি পদও চলে যেতে পারে। এই জায়গাটা আসলে আমার কাছে ভীষণ পছন্দের, খুব ভালো লাগে। এখন এই যে দেখতে পাচ্ছেন পাশেই বেঞ্চ রাখা, ওখানে যাব, ওখানে গিয়ে বসে আপনাদের সাথে কথা বলবো। কাজ শেষ করে বের হলাম, তো এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেব। এবং কেন এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার চাইতেও মহা বিপদের ভিতরে আছেন, পেরেশানিতে আছেন, বেশি মহা বিপদের মধ্যে আছেন, খারাপ অবস্থার ভিতরে আছেন, সেটির ছোট করে অল্প করে একটু ব্যাখ্যা দিতে চাইব। শেখ হাসিনা ভারতে গিয়ে তার এখন স্ট্যাটাস কি? তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন। এখন রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে তিনি ভারতে আছেন। এর আগেও তিনি বাংলাদেশের বাহিরে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিলেন। আবার দেশের অবস্থা ভালো হয়েছে, অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, আবার ফিরে এসেছিলেন। তো এখন 2024 সালে শেখ হাসিনা যে গত 15-16 বছর বাংলাদেশের মানুষের প্রতি যে অত্যাচার করেছে, জুলুম করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশে পাচার করে দিয়েছে, নানান অপরাধে তিনি অপরাধী। শেখ পরিবারের সদস্যরা জর্জরিত অপরাধী। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা, মন্ত্রীরা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি, তারপর হচ্ছে আরও অনেকেই আওয়ামী লীগ ভাষা যারা আছে, এরা একেবারে চরমভাবে অপরাধী। তো এই অপরাধ থেকে বাদ পড়েনি ব্রিটিশ এমপি এই টিউলিপ সিদ্দিক। এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে, যেটি বললাম যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে। এবার আসুন যে এই টিউলিপ সিদ্দিকের মহাবিপদটা কোথায়। টিউলিপ সিদ্দিকের মহাবিপদটা হচ্ছে ওখানেই যে তিনি বাংলাদেশে তার খালার শাসনামলে অনেকগুলো ফ্ল্যাট কিনেছেন। তারপর হচ্ছে ঢাকা পূর্বাচল নিউ টাউনে বেশ কয়েকটি প্লট নিয়েছেন এবং বাংলাদেশের সমুদ্র সৈকত
কক্সবাজার ওই এলাকাতে টিউলিপ সিদ্দিকের নামে সাংবাদিকরা যেটি বলছে যে বেশ কয়েকটি ওই আন্তর্জাতিক মানের যে হোটেল আছে সেই আন্তর্জাতিক মানের হোটেলেরও তিনি মালিকানা আছে তার নামে, আর অনেক কিছুই এই টিউলিপ সিদ্দিকের নামে আছে। এবং টিউলিপ সিদ্দিক আপনারা জানেন বরাবরই দাবি করে আসছে যে তিনি ব্রিটিশ নাগরিক, কাজেই বাংলাদেশের বিষয়ে তাকে মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়ানো হচ্ছে এবং তার বিরুদ্ধে আনিত অনেক অভিযোগের কোনো কিছুই তার আইনজীবী জানেন না, তিনি জানেন না। তো তিনি যদি না জানেন তাহলে আবার এই তার নামে যে অভিযোগ আনা হয়েছে এটি বলেন কিভাবে? নিশ্চয়ই তার মানে তিনি জানেন দেখেই তিনি এগুলো বলতে পারছেন। ব্রিটিশ গণমাধ্যমের সামনে এসে বিভিন্ন সময় তাকে এগুলো বলতে শোনা যাচ্ছে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পর্কে তিনি জানেন না এবং তার আইনজীবীরা জানেন না। এবং তিনি এক পর্যায়ে এটিও বলেছেন, একরকম বলা চলে যে অনুরোধই করেছেন বাংলাদেশের সরকারকে, অন্তর্বর্তী সরকারকে, যে তার আইনজীবীদেরকে যেন চিঠি দিয়ে জানানো হয়। তো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটিশ নাগরিক, তিনি এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের লন্ডন শহরেই থাকেন। তার মানে তাকে যদি কোনো কিছু চিঠি দেওয়া হয়, প্রেরণ করা হয়, তাহলে এই যুক্তরাজ্যের ঠিকানাতেই, লন্ডনের ঠিকানাতে তাকে পাঠাতে হবে। এখন কথা হলো বাংলাদেশের সরকার কেন এই টিউলিপ সিদ্দিকের চিঠি যুক্তরাজ্যে পাঠাবে? কারণ টিউলিপ সিদ্দিক বাংলাদেশে নাগরিক। তিনি যে প্লট কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, তারপর বিভিন্ন রিসোর্ট, হোটেল, কত রকমের ব্যবসা বাণিজ্যের সাথে তার নাম আছে জড়িত, সেখানে তো তিনি বাংলাদেশের নাগরিক দেখানো হয়েছে। তো সেই এমনকি তার 3 সার্টিফিকেট আছে, সেই 3 সার্টিফিকেটে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো থেকে তার দুর্নীতির অভিযোগ উঠেছে তারা সেই ঠিকানায় চিঠি প্রেরণ করছে এবং সেগুলোর প্রমাণও আছে, শক্ত প্রমাণ আছে। সেগুলোর রেজিস্ট্রি করে চিঠি পাঠাচ্ছে, কে ওখান থেকে চিঠি গ্রহণ করছে কিংবা গ্রহণ করছে না, কারা এই চিঠি দিতে গেল, সেগুলোর ভিডিও পর্যন্ত রাখা হচ্ছে, যাতে আগামীতে এটি নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হয়। এখন টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে যে কর দেওয়ার কথা ছিল, সেই আয়কর রিটার্নের তার সার্টিফিকেটও আছে। সেই তিনি যে আবার বৎসরে আয় করেছেন, সেই আয়করের ওপর আবার যে ফাঁকি, সেই ফাঁকিও তিনি দিয়েছেন। মৎস্য খামার দেখিয়েছেন, সেই মৎস্য খামার থেকে তিনি বছরে কোটি কোটি টাকা আয় করেছেন। সেই আয়ের আবার যে কর, সেটি ফাঁকি দেওয়ার জন্য নানান পন্থা অবলম্বন করেছেন। এগুলোও কিন্তু এখন এক এক করে বের হচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হচ্ছে। তো এখন কথা হলো, এই আপনারা জানেন এই মাসেই কিন্তু টিউলিপ সিদ্দিকের একটি মামলার শুনানি হবে এবং সেখানে তাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। তো তিনি তো নিশ্চিত যে থাকবেন না। এখন যদি না থাকেন তাহলে একতরফা তো এটা দেখা যাবে যে রায় হয়ে যাবে। রায় হওয়ার পর কি হবে? তাকে সাজার ব্যবস্থা করা হবে, কিন্তু তাকে যখন পাওয়া যাবে না তাহলে সে কোথায় আছে খুঁজে বের করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে, রেড অ্যালার্ট জারি হবে। তখন এই যুক্তরাজ্যে সরকারের কাছে বাংলাদেশ সরকার চিঠি প্রেরণ করবে। তখন এই টিউলিপ সিদ্দিকের উপায়টা হবে কি করবেন? তার খালা তো ওখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু টিউলিপ সিদ্দিক তো যুক্তরাজ্যের নাগরিক, তিনি বলছেন তিনি ব্রিটিশ এমপিও, তার তো আর রাজনৈতিক আশ্রয় গ্রহণ করার মতো কোনো সুযোগ নেই। তাহলে এখানে বিষয়টা কীরকম জটিল হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। যে শেখ হাসিনাকে ভারত যদি চায়, আইনে যেটা আছে, নিয়ম যেটি আছে, যে কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা হয়, রেড অ্যালার্ট জারি হয়,
সেই দেশের সরকার বিবেচনা করে চাইলে তাকে নাও পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে এই মোদি, ভারত সরকারের প্রধান মোদি শেখ হাসিনাকে কখনোই এই অবস্থাতে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তো টিউলিপ সিদ্দিক তো আর এই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন নাই, কারণ তিনি তো এদেশেরও নাগরিক। সেক্ষেত্রে তার কি হবে? তাহলে কি যুক্তরাজ্য সরকার টিউলিপকে সেই রেড অ্যালার্টের কাগজপত্র সব কিছু যেগুলো আছে ওগুলো যাচাই বাছাই করে যদি পায় যে তিনি আসলেই যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এই অভিযোগের জন্য তিনি দায়ী, সে দায়ী ব্যক্তিকে যদি যুক্তরাজ্যের সরকার সত্যি সত্যিই বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে উপায়টা হবে কি? যে কারণেই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যতটা না বিপদে আছে, তার চাইতে সবচেয়ে বেশি বিপদে আছে তার ভাগ্নে এই শেখ রেহেনার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তো যাই হোক ভাই বোনেরা, দেখা যাক আগামীতে কি হয়, সময় বলে দিবে কি হবে আর কি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।